হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি, সন্ধেবেলা পাস্তা বানাচ্ছি, দেখাবো আপনাদেরকে, শেয়ার করব। তাই তবে একটু করে ফেলেছি পাস্তাটা। চলুন এখন থেকেই দেখাচ্ছি যে আমি পাস্তা রান্না করছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো দেখুন আমি পাস্তা বানাচ্ছি, কিভাবে বানাই। পাস্তা গরম জলে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি পাস্তা। আর এই যেখানে আলু, পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর আলু এই যে ভাজা বসিয়েছি। এটা ভাজা হয়েও এসছে, এটাকে তুলে নেব। আমি হোয়াইট সস পাস্তা বানাবো, দেখুন, দেখতে থাকুন। এই ভাজাটা হয়ে এসছে, আমি ভাজাটাকে তুলে নেব। এখানে আলু, পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আছে। আর আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম। আর একটু ভাজবো এটা। হলুদ দিইনি, আমি হোয়াইট সস পাস্তা বানাবো, সেজন্য একদম হোয়াইট থাকবে সেই রকমই চেষ্টা করছি। আলু ভাজাটা তুলে নিয়েছি। এই যে কড়াই একটু তেল আছে, তার মধ্যেই আমি এই যে দুটো ডিম ফেটিয়ে রেখেছি, সেই ডিম দুটো আমি ছেড়ে দিয়ে একটু ভেজে নেব। নেড়ে ছেড়ে ভুজিয়ার মতো করে নেব। একটু নুন দেওয়া আছে খালি দুটো ডিমের মধ্যে, দিয়ে এই যে একটু ভুজিয়ার মতো করে নিচ্ছি। ডিমটাও ভাজা হয়ে গেছে, এই ডিমটাও আমি তুলে নিচ্ছি। ডিমের ভুজিয়া করে তুলে নিয়েছি। এবার কড়াই আমি একটুখানি বাটার দিয়ে দেব। বাটারটা একটু গলতে দেব। এই দেখুন, রেখেছি একটু ময়দা, সেই ময়দাটা আমি দিয়ে দিলাম। নাড়তে থাকবো। দিয়ে দেবো দুধ, ঠান্ডা দুধ। একটু নেড়ে নেব, নাড়তে থাকবো, নেড়ে 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 একটু। নাড়তে হবে ক্রমাগত, নইলে ডেলা পাকিয়ে যাবে। সেজন্য নেড়ে 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 আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। দেখুন, হোয়াইট সস বানানো হয়ে গেছে আমার। এই যে আমি এর মধ্যে দিয়ে দেবো এই পাস্তাটা। এই যে পাস্তাটা আমি ঢেলে দিলাম। এই পাস্তাটা আমি খুব নাড়বো, এর মধ্যে নেড়ে চেড়ে নেব।
একটু গ্যাসটা আমি অফ করে দিই, ভালো করে নেড়ে দিই, নাহলে একদম আঠা আঠা হয়ে যাবে। আরও কিছু দিতে থাকবো এর মধ্যে, আমি শুধু আন্দাজ করে নুনটা দিই। পাস্তায় নুন দেওয়া হয়নি, নুনটা দিয়েছিলাম হচ্ছে ভাজাটায়, নুন দিয়ে দিয়েছি। এবার আরও কিছু এর মধ্যে আমি মেশাবো, দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই ডিমটাও আমি দিয়ে দিলাম, ডিমেতেও নুনটা দেওয়া ছিল। এবার একে একে আরও কিছু জিনিসের মধ্যে আমি দেব, দেখতে থাকুন। এই যে দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু টক দই দেবো আমি, সেজন্য আমি চিনিটা দিলাম। এই দেখুন, এই যে টক দই ফুটিয়ে রেখেছি, টক দই দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু টমেটো সস, ভালো করে নাড়বো। মিয়োনিজ দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে নেব। হোয়াইট সস পাস্তা আমার একদম রেডি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, একদম হোয়াইট সস পাস্তা। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।